আলোচনা করছেন? আপনি মিঠুন চক্রবর্তী গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ছেড়ে পৃথিবীব্যাপী যার গ্রহণযোগ্যতা, যে মানুষটার অভিনয়, যে মানুষটা মানে একটা আইকন, বাঙালির আইকন মিঠুন চক্রবর্তী, আপনি তার সম্পর্কে কথা বলছেন। শুধু সেটা বলেননি, তিনি বলছেন যে পাঁচটা অর্থাৎ রোজ ভ্যালি, অ্যালকামিক্স, যুগান্তর, সারদা, প্রয়াগ, এই পাঁচটায় সিবিআই কে ওকে ইনক্লুড করে জিজ্ঞাসাবাদ করা উচিত। কেন অ্যারেস্ট করছে না মিঠুন চক্রবর্তী? আমি আপনার চ্যানেলের মধ্যে দিয়ে মিঠুনদার কাছে এই আগ্রহ রাখবো, অবিলম্বে কুণাল ঘোষের বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক, অবিলম্বে। যে কুণাল ঘোষ একজন মানে সম্মানীয় ব্যক্তি সম্পর্কে যে মন্তব্য করেছে তার বিরুদ্ধে ইমিডিয়েট আইনি ব্যবস্থা নেওয়া হোক। কুণাল ঘোষকে তো হাইকোর্ট থেকে বলেই দেওয়া হয়েছিল যে একেবারে অভিনেতা অর্থাৎ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং তার পরিবারকে নিয়ে কোনো রকম মন্তব্য না। তারপরেও যখন কুণাল বাবু এটা করেছেন তখন তিনি কোর্টকে ডাইলিউট করছেন, তিনি কোর্টকে অসম্মানিত করছেন। ব্যক্তি মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে মানে আমাদের যে আইনি বিভাগ, যেটার উপরে মানুষের সর্বোচ্চ আস্থা, তাকেও তিনি সেই কোর্টকে তিনি অসম্মান করার জন্য ইমিডিয়েট কুণালবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা করা উচিত বলে আমি মিঠুনদার কাছে আগ্রহ রাখছি যে ইমিডিয়েট আজ কুণালবাবুর বিরুদ্ধে কঠিন এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত। শুধু তাই নয়, তার মিসেস যোগিতা চক্রবর্তী, তাকে অবিলম্বে সিবিআই জেরা করা উচিত। পাপরাজি প্রকাশন নামে একটি সংগঠন, তারা রোজ ভ্যালির সাথে কি চুক্তি করেছিল, এই সমস্ত জিনিস থেকে বাঁচতে মিঠুন চক্রবর্তী বিজেপিতে আশ্রয় নিয়েছে শুধুমাত্র নিজের গা বাঁচাতে। আমার যেটা মনে হয় যে এটা নিয়ে আমার বিশ্বাস মিঠুনদার উপরে, মিঠুনদা দুটো জিনিস করতে পারেন। এক, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বলে গোটা বিষয়টাকে বের করে দিতে পারেন, কারণ কুণাল ঘোষ হেন এক ক্রিমিনাল, কুণাল ঘোষ হেন এক এমন লোক যে যা ইচ্ছে তাই বলে, সেটাকে ইগনোর করতে পারেন। আর তা নাহলে কঠিনতম শাস্তির ব্যবস্থা মিঠুনদা নিতে পারেন, যেখানে যোগিতা চক্রবর্তী সম্পর্কেও কুণাল ঘোষ উক্তি করেছেন। অতএব একজন মহিলার সম্মানহানি করেছেন কুণাল বাবু, তার বিরুদ্ধে সদর্থক ব্যবস্থা নেওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি করছি মিঠুন চক্রবর্তীর কাছে। শেষ একটাই প্রশ্ন, নন্দীগ্রামে সেবাশ্রয় খোলার জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বা অফিসে একাধিকবার ফোন করা হয়েছে, সেই হিংসার জেরেই নাকি শুভেন্দু অধিকারী, ডক্টর অর্চনা মজুমদার সবাই এসে নাকি তড়িঘড়ি একটা স্বাস্থ্য শিবির খুলেছে, এটাই বলছে কুণাল ঘোষ। অভিষেক